এখানে রানীর মা তো ভাত, ডাল, পাঁপড় ভাজা, মাছের ঝোল, শুক্তো সব এনে দিয়েছে মেয়েটাকে। এ বাবা, এই তো অনেক লম্বা চওড়া, বিশাল বড় চেহারার একটি মেয়ে। এটা আবার কে? কাকিমা, ওর নাম হচ্ছে রূপালী। ও আমার বোন হয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এটা হচ্ছে ছোট্ট রানীর বাড়ি। আজকে রেমাল ঘূর্ণিঝড় আসবে, তাই নিয়ে রানীর বাড়ির লোকজন খুব ব্যস্ত হয়ে পড়েছে। তাহলে আজকের গল্প শুরু করা যাক। রানী বলছে, ঠাকুমা ঠাকুমা, আজকে নাকি ঘূর্ণিঝড় আসবে গো। হ্যাঁ রে, আজকে ঘূর্ণিঝড় আসবে রেমাল। তাই ঠাকুমা, ঘূর্ণিঝড় কি গো? ঘূর্ণিঝড় খুব ভয়ঙ্কর হয়। ঘর বাড়ি সব ভেঙে তছনছ করে দেয়, পশু পাখি সব জলে ভেসে যায়, ফসল নষ্ট হয়, খুব ক্ষতি করে রে। তাই ঠাকুমা? তাই ঠাকুমা, ঘূর্ণিঝড় এত ভয়ঙ্কর, এত খারাপ? হ্যাঁ রে। তাহলে কি হবে ঠাকুমা আমাদের? কি আবার হবে, ভয় পাস না, চুপটি করে ঘরে বসে থাক, কিচ্ছু হবে না। তোদের মায়েরা আবার সব কোথায় গেল? জামা কাপড়গুলো সব তুলেছে, এদিক তো আবার ঝড় শুরু হয়ে যাচ্ছে। এখানে রানীর মা, রিয়া পিয়ার মা, মধু আন্টি, রানীর কাকু সবাই বাড়ির বারান্দায় বসে বসে গল্প করছে। সত্যি বৌদি, আমফানে যা ক্ষতি হয়েছিল, এবারে আবার রেমাল ঝড় আসবে, কে জানে কি যে ক্ষতি হবে। তাই তো গো ভাবছি, বাচ্চাগুলো সব ভয়ে চুপ করে বসে আছে ঘরে। দেখা যাক কি আর করব, অপেক্ষা করা ছাড়া আর তো কিছু করার নেই ভাই। সেটাই। এমন সময় একটা মেয়ে এসে বলে, বাড়িতে কেউ আছো? আমি যে পথ ভুল করে চলে এসেছি, কে কোথায় আছো? এসো না গো, একটিবার এসো না। এই ডাক শুনে ঠাকুমা বলে, কে এখন আসলো এই ঝড় বাদলের সময়? চল তো রানী, দেখি কে এসে ডাকছে এত। রানীর মা, রিয়া পিয়ার মা, ওরা তো মেয়েটিকে দেখে অবাক হয়ে যায়। এটা আবার কোন মেয়ে আসলো আমাদের বাড়ি? এত বড়, এত বড় চেহারা, লম্বা চওড়া, আগে তো এরকম মেয়ে আমি দেখিনি আমাদের পাড়ায়। এটা আবার কে আসলো? কখন থেকে পথ ভুল করে ঘুরে বেড়াচ্ছি, আর আমি হাঁটতে পারছি না। এবারে আমি এখানে একটু বসি। মেয়েটি তো এখানে উঠোনে বসে রয়েছে। রানীর মা এগিয়ে এসে বলে, কে তুমি গো? তোমাকে তো আগে কখনো দেখিনি এখানে, তুমি কে? হ্যাঁ কাকিমা, আমি পথ ভুল করে চলে এসেছি, ঝড় বাদল হচ্ছে, আমি ঘুরতে ঘুরতে কোথায় চলে এসেছি, বাবা মা ঘর বাড়ি কিচ্ছু খুঁজে পাচ্ছি না। ও তাই? হ্যাঁ কাকিমা, আমার খুব খিদে পেয়েছে, আমার আর ভালো লাগছে না শরীর, আমি আর হাঁটতে পারছি না, আমাকে কিছু খেতে দেবে তোমরা? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই খেতে দেব, তুমি বসো, আমি এক্ষুনি তোমার জন্য খাবার নিয়ে আসছি। এই বলে রানীর মা তো ঘরের দিকে চলে গেল। পিয়া পিয়া রানী সবাই দেখতে এসেছে মেয়েটাকে। বাবা, কত বড় এই দিদিটা! এই আসতে বল, দিদিটা শুনতে পেলে খারাপ ভাববে। হ্যাঁ গো ছোট্ট বোনেরা, তোমাদের নাম কি? আমার নাম রানী, আমার নাম রিয়া, আর আমার নাম পিয়া। ও, তোমার নাম কি দিদি? আমার নাম সোনালি। বাহ, তোমার নামটা তো বেশ সুন্দর। হ্যাঁ গো, আমার এখন খুব খিদে পেয়েছে, তোমার মাকে বলো না আমাকে কিছু খেতে দিতে। হ্যাঁ হ্যাঁ, মা তো এক্ষুনি খাবার নিয়ে আসছে তোমার জন্য। এই বলে রানী, রিয়া, পিয়া সবাই বাড়ির বারান্দায় গিয়ে বসে। রানীর ঠাকুমা ওর মাকে বলে, বৌমা, মেয়েটার তো বিশাল বড় চেহারা গো, একটু বেশি করেই খেতে দিও, কম সম দিও না যেন। না না মা, আমি ওকে বেশি করেই খেতে দেব, পেট ভরেই খেতে দেব মা। ও পথ ভুল করে চলে এসেছে, ওর খুব খিদে পেয়েছে, আমি বুঝতে পারছি। রানীর মা বলছে, এই যে সোনালি,
তুমি পেট ভরে খাও। হ্যাঁ হ্যাঁ কাকিমা, আমার খুব খিদে পেয়েছে, আমি পেট ভরেই খাবো। এখানে রানীর মা তো ভাত, ডাল, পাঁপড় ভাজা, মাছের ঝোল, শুক্তো সব এনে দিয়েছে মেয়েটাকে। ওরে বাবা, কাকিমা কত খাবার দিয়েছো, আমি এক্ষুনি খেয়ে নেব, আমার খুব খিদে পেয়েছে। এই বলে মেয়েটা তো খেতে শুরু করে। আহ, দারুণ দারুণ খেতে হয়েছে কাকিমা পাঁপড় ভাজাটা, কি খিদে পেয়েছে, কত রাস্তা হেঁটেছি আমি। এই বলে মেয়েটা তো হাম হাম করে সব খেতে থাকে। মেয়েটা মাছটা খেতে শুরু করে। দারুণ হয়েছে কাকিমা, খুব ভালো হয়েছে। এইভাবে একে একে মেয়েটা সব খেয়ে নেয়। এরপরে মেয়েটা ডালটাও চুমুক দিয়ে সব খেয়ে নেয়। তারপরে ভাত, শুক্তো, মাছ মেয়েটা সব খেয়ে নেয়। রানী, রিয়া, পিয়া ওরা তো দেখে অবাক। ও ঠাকুমা, মেয়েটা এতটা ভাত, তরকারি, ডাল, সবজি সব খেয়ে নিল? হ্যাঁ রে, ওরকম বলতে নেই, আসতে বল, ও শুনলে মনে কষ্ট পাবে। আমার একটা বোন আছে, বোনের নাম রূপালী, আমার নাম সোনালী। আমরা যখন মায়ের পেটে ছিলাম তখন মাকে ডাক্তারবাবু এমন ইঞ্জেকশন দিয়েছিল যে আমরা এত বড় বড় সবাই তৈরি হয়েছি। ও তাই? তাতে কি হয়েছে, তুমি ভারী মিষ্টি মেয়ে, তোমাকে দেখতেও খুব সুন্দর। ওই কাকিমা, আমরা দুই বোনেই এইরকম। এই সোনালি, তুই কোথায় গেলি? এরকম বলতে বলতে একটি মেয়ে রানীদের উঠোনে এসে উপস্থিত হয়। ওরে বাবা, এও তো অনেক লম্বা চওড়া, বিশাল বড় চেহারার একটি মেয়ে, এটা আবার কে? কাকিমা, ওর নাম হচ্ছে রূপালী, ও আমার বোন হয়। হ্যাঁ, কখন থেকে খুঁজছি কাকিমা, দিদি যে কোথায় হারিয়ে গেছে এই ঝড় বাদলের মধ্যে, খুঁজতে খুঁজতে আমি এখানে চলে এসেছি। ও আপনাদের বাড়িতে এসেছে? এই সোনালি, চল চল বাড়িতে চল, মা বাবা চিন্তা করছে, চল বাড়ি চল। আচ্ছা বেশ বেশ, যাবে, দিদিকে নিয়েই যাও, আমাদের বাড়িতে এসেছো প্রথম, একটু কেক বিস্কুট তো খাও। আচ্ছা কাকিমা, ঠিক আছে, আমি খাবো। এই বলে রূপালীও রানীদের বাড়িতে খেতে বসে। এবারে রানীর মা রূপালীকে অনেকগুলো কেক, বিস্কিট এগুলো সব খেতে দিল। এই নাও রূপালী, এগুলো তুমি খাও। ঠিক আছে কাকিমা, আমি খেয়ে নিচ্ছি, খেয়ে দিদিকে সঙ্গে নিয়ে এবারে বাড়ি চলে যাব। এই বলে রূপালী আর সোনালী ওরা রানীদের বাড়ির থেকে চলে গেল। তাহলে দর্শক বন্ধুরা, আজকের গল্প এই পর্যন্তই। যদি গল্পটি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।